শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছো? জি স্যার। গত ক্লাসে আমরা যে অঙ্কটা করেছিলাম সবাই বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। আজকে আমরা নতুন একটা অঙ্ক করব। এখানে যদি lx my nz হয় তবে x স্কয়ার ডিভাইডেড বাই yz প্লাস y স্কয়ার ডিভাইডেড zx প্লাস z স্কয়ার ডিভাইডেড xy ইকুয়াল mn ডিভাইডেড বাই l স্কয়ার প্লাস nl ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস lm ডিভাইডেড বাই n স্কয়ার আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা লিখব ধরি আমরা কি লিখব lx ইকুয়াল my ইকুয়াল nz ইকুয়াল হচ্ছে k কি ধরলাম আমরা k ধরলাম। তাহলে সুতরাং আমরা lx ইকুয়াল টু লিখতে পারবো k, my ইকুয়াল টু লিখতে পারবো k, আবার nz ইকুয়াল টু লিখতে পারবো k। আমাদের মূল লক্ষ্য হলো এখান থেকে x y z এর মান বের করা। তাহলে আমরা যদি এখানে বা x এর মান বের করতে যাই, x এর সাথে l আছে, l টা চলে যাবে নিচে, k টা আসবে উপরে। আবার এখানে যদি y এর মানটা বের করতে যাই, y এর সাথে m আছে, m যাবে নিচে, k আসবে উপরে। আবার যদি z এর মান বের করতে যাই তাহলে n যাবে নিচে, k আসবে উপরে। তাহলে আমরা কয়টা মান পেলাম? তিনটা মান পেলাম। কয়টা মান পেলাম? তিনটা মান পেলাম। এখন আমরা লিখব বাম পক্ষ। তাহলে আমরা যদি বাম পক্ষটা লিখি, বাম পক্ষটা আমাদের কি আছে? x স্কয়ার ডিভাইডেড বাই yz প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই zx প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই xy। তাহলে আমরা মানটা যদি প্রতিস্থাপন করি, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো k ডিভাইডেড বাই l হোল স্কয়ার, y এর মান হলো k ডিভাইডেড বাই m, z এর মান হলো k ডিভাইডেড বাই n। যদি এটাকে এখানে বসাই, এখানে হবে k ডিভাইডেড বাই m হোল স্কয়ার। তারপর এখান থেকে আমরা লিখতে পারি z এর মান। z এর মান কি আছে? k ডিভাইডেড বাই n ইনটু x এর মান কত আছে? k ডিভাইডেড বাই l। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তারপরে আছে z, z এর মান আমাদের দেওয়া আছে k ডিভাইডেড বাই n হোল স্কয়ার। আবার এখানে আছে x এর মান কত? k ডিভাইডেড বাই l ইনটু y এর মান হচ্ছে k ডিভাইডেড বাই m। তাহলে আমরা কি করলাম? মানটা প্রতিস্থাপন করলাম। কি করলাম? মানটা প্রতিস্থাপন করলাম। যদি আমরা এখান থেকে উপরের দিকে যাই একটু, তাহলে কি হয় দেখো। তাহলে আমরা এখন গুণ করে দেব। যদি বর্গ করে দেই, k এর উপরে স্কয়ার আছে, l এর উপরে স্কয়ার আছে, নিচে কি আছে? k গুণ করলে k স্কয়ার, এখানে m আর n গুণ করলে mn, তারপর প্লাস এখানে সেম হবে k স্কয়ার m স্কয়ার ডিভাইডেড বাই k স্কয়ার লিখব, এখানে কত আছে? ln, তারপরে এখানে আছে k স্কয়ার বাই n স্কয়ার, নিচে কি আছে? k স্কয়ার ডিভাইড বাই ln। তাহলে এখানে দেখো ভগ্নাংশ, এখানে এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে কি আছে? ভাগ চিহ্ন আছে। যদি আমি ভাগ চিহ্নটাকে উঠাতে চাই তাহলে কি হবে? k স্কয়ার ডিভাইড বাই l স্কয়ার ইনটু, তখন এর ভাগের যে পরপদ আছে এটা লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে, m n টা যাবে উপরে, k স্কয়ারটা চলে আসবে নিচে। তারপরে এখানে k স্কয়ার m স্কয়ার ঠিক থাকবে, গুণ করলে l n টা চলে যাবে উপরে, k স্কয়ারটা চলে আসবে নিচে। তারপরে এখানে কি k স্কয়ার আছে, তাহলে k স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার লিখব, গুণ করলে lm যাবে উপরে, k স্কয়ার আসবে নিচে। তাহলে গুণ হিসেবে যেটা আছে আমরা যদি কেটে ফেলি, উপর এবং নিচে k স্কয়ার কাটা যায়, উপর এবং নিচে k স্কয়ার কাটা যায়, উপর এবং নিচে k স্কয়ার কাটা গেল। এখন কাটা যাওয়ার পরে তুমি একজন বলো তো এখানে কি রইলো? তোমরা বলতে পারবা? দেখি বলো তো এখানে কি রইলো? উপরে mn, নিচে l স্কয়ার, নিচে কি? l স্কয়ার, উপরে কি রইলো? ln, নিচে কি? m স্কয়ার। গুড। এখানে উপরে রইলো lm, নিচে কি আছে? n স্কয়ার। তাহলে এটা কোথায় ছিল? ডান পক্ষে ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে ডান পক্ষ লিখতে পারি। লিখে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ।